একটা জিনিসই ভাবি, নিত শুধুই আমার। শাকিব খানের বরবাদ সিনেমায় 52 বছরের বুইড়া, যার মার্কেট নাই, যার মার্কেট ভ্যালু এখন নষ্ট হয়ে গেছে, ধ্বংসের দ্বার প্রান্তে যার ক্যারিয়ার, বলছি আসিফ আকবরের কথা, তার গান নাকি থাকছে শাকিব খানের 27 কোটি টাকা বাজেটের বরবাদ সিনেমার, তাও আবার রোমান্টিক গান। ভাবা যায় কতটা নিচে নেমে গেছে পরিচালক মেহেদী হাসান হৃদয়, কতটা নিচে নেমে গেছে প্রডিউসার। ভাবছেন কি এমনটাই বলবো? ছি ছি, আপনারা আসলে ভাই রুচিতে সমস্যা আছে আপনাদের। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিমুল আছি আপনাদের সঙ্গে। আসিফ আকবর, যাকে ধরা হয় বাংলা সিনেমার যুবরাজ, বাংলা গানের, অডিও গানের যুবরাজ, কিং সম্রাট, যাকে ধরা হয় আসিফ আকবর, যে কিনা বাংলা সিনেমায় তার অনেক বেশি ডেডিকেশন রয়েছে বাংলা সিনেমার ক্ষেত্রে। সে শাকিব খানের সিনেমায় গান গাইবে, এটা নিয়ে অনেকের হচ্ছে চুলকানি উঠে গেছে যে বরবাদের মতো একটা সিনেমায় আসিফ আকবর গান গাইবে, ওটা কেমন না। আসিফটা আসলে আপনারা কি মনে হচ্ছে আপনাদেরকে? আসিফ আকবরকে কি মনে হচ্ছে? কি মনে হচ্ছে আসিফ আকবরকে আপনাদেরকে? মানে রাস্তা শিল্পী? রাস্তা শিল্পী মনে হচ্ছে আসিফ আকবরকে? আসিফ আকবরকে যারা চিনেন, যারা ভালোবাসেন, তারা খুব ভালো করে জানেন যে শাকিব খানের সাথে আসিফ আকবরের সম্পর্কটা কোন জায়গাটায়। সম্পর্ক ডাজন্ট ম্যাটার। আসিফ আকবরকে দিয়ে কি কেন শাকিব খানের সিনেমায় গান করে কি শাকিব খানের সিনেমা ফ্লপ হয়ে যাবে? ফ্লপ হয়ে যাবে? মেহেদী ভাই, শাহরিন আপা, আপনারা আসিফ আকবরকে নিয়েই বরবাদে গান গাওয়াবেন। এটা হচ্ছে সাকিবিয়ানদের পক্ষ থেকে, মানে একটা শ্রেণীর সাকিবিয়ানদের পক্ষ থেকে আমাদের দাবি। গুণী লোকদেরকে কদর করতে হবে, গুণী মানুষদেরকে কদর করতে হবে ভাই। প্লিজ, বেশি মানে অতি বড় হইও না, ঝরে পড়ে যাবে, অতি ছোট হইও না, ছাগলে মরে খাবে, এমন কিছু কইরেন না যাতে মানে ওভার স্মার্ট মনে হয়। শাকিব খানের সিনেমায় আসিফ আকবর গান গেলে কি হবে? হবেটা কি? আসিফ আকবরকে চিনেন আপনারা? কতটুকু চিনেন আসিফ আকবরকে? আসিফ ভাইকে কতটুকু চিনেন আপনারা? স্পষ্টবাদী মানুষ, প্রতিবাদী মানুষ, একজন ভালো মনের মানুষ, একজন ভালো গায়ক। কতগুলো টাইটেল নিবেন আসিফ আকবরের? আসিফ আকবরকে কতটুকু চিনেন আপনারা? কিংবা শাকিব খানের সম্বন্ধে, আসিফ আকবর সম্বন্ধে আপনারা কতটুকু জানেন? শাকিব খান নিজে ফোন করছে, ওকে? শাকিব খান নিজে যেটা ভালো মনে করেন সেটাই কিন্তু উনি করান। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? রোমান্টিক গান কিন্তু এটা হয়ে গেছিল, বাট শাকিব খানের কাছে রোমান্টিক গানটা ভাল লাগে নাই। সেই জন্যই কিন্তু সেম গান সেম টিউনে আসিফ আকবরকে দিয়ে গাওয়ানো হচ্ছে। কথাটা কি বুঝতে পারছেন? যারা রেকর্ড করেছে তার গানটা শাকিব খানের ভাল লাগে নাই। শাকিব খানের যে জিনিসটা ভাল লাগে না সেই জিনিসটা সে কখনোই পর্দায় নিয়ে আসে না। ঘটনা কি বুঝতে পারছেন? আসিফ আকবর হচ্ছে আমাদের বাংলাদেশের একজন লিজেন্ড, একজন লিজেন্ড। ভাই গুণী লোকদেরকে কদর করতে শিখেন না। এই ৫ই আগস্টে কিন্তু তার ছেলেকে দিয়ে দিছে। যে লাগবে নিয়ে যা, আমার ছেলেকে নিয়ে যা। কত বড় মানে বুকের পাটা নিজের সন্তানকে, কলিজাকে দিয়ে দেয়। সে আসিফ আকবর শাকিব খানের সিনেমায় এখন গান গাইতে পারবে না। মানে আপনাদের মেন্টালিটি কি ঠিক আছে তো ভাই? কি বলছেন আসলে? মেন্টালিটি ঠিক আছে তো আপনাদের? বাংলাদেশের রত্ন আসিফ আকবর, বাংলাদেশের রত্ন শাকিব খান, বাংলাদেশের রত্ন সাকিব আল হাসান। এইগুলা রত্নদেরকে নিয়ে আপনারা কেন ঠাট্টা মশকরা ঠাট্টা করেন? বাংলাদেশের রত্ন আমাদের জেমস, বাংলাদেশের রত্ন। সো এখন শাকিব খানের সিনেমায় যদি আসিফ আকবর গান গায়, ওই সিনেমাটা কি নষ্ট হয়ে যাবে? ওই সিনেমাটা কি সুপার ফ্লপ হয়ে যাবে? মানে কোথায় কি বলতে হবে, কোথায় কি লিখতে হবে, কোথায় কি করতে হবে, সেগুলোকে আপনারা ভুলে গেছেন। আমি আবার দেখলাম আমার খুব প্রিয় কিছু ভাই বেড়াদার, মানে খুব কাছের ভাই বেড়াদার, এরা আবার দেখলাম যে আসিফ আকবরের বিপক্ষে গিয়ে কন্টেন্ট বানাচ্ছেন। লজ্জা থাকা উচিত তো, তাই না? লজ্জা থাকা উচিত না আপনাদের? আপনাদের লজ্জা হবেও না কোনোদিন, কারণ আপনাদের ভবিষ্যতে লজ্জা হয় নাই, এখনো লজ্জা হবে না, কারণ আপনারা তো হচ্ছেন নির্লজ্জ বেহায়া। হিসাব হচ্ছে বরাবর, আপনারা হচ্ছেন নির্লজ্জ বেহায়া। প্লিজ, নিজের দেশকে নিয়ে, নিজের সংস্কৃতিকে নিয়ে, নিজের কৃষ্টি কালচারকে নিয়ে প্লিজ ডোন্ট বি এক্সাইটেড। ওভার স্মার্ট হতে যেন না। বরবাদে শাকিব খান মনে করছে যে এই গানটা দরকার, ওকে? শাকিব খান মনে করছে বিদায় কিন্তু এখানে আসিফ আকবরের আগমন। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? আশা করি আপনারা বুঝতে পারতেছেন। সো হাজার ভেজাল করে লাভ নাই। প্রিয় সাকিবিয়ানরা, আপনারা ধৈর্য ধরেন, আশায় থাকেন। এই গানটা অলরেডি একটা গান হয়েছিল, বাট এটা যে কোনো কারণেই হোক
গানটা শাকিব খানের ভাল লাগে নাই। যে কোনো কারণেই হোক। কথা কি বুঝাতে পারছি আপনাদেরকে? যে এই নিয়ে একটা ভিডিও আসবে কেন শাকিব খানের ভাল লাগে নাই। তো এই ভিডিওটি কেমন ছিল কমেন্ট করে জানাবেন। শাকিব ভাইয়ের নিত্য নতুন আপডেট পেতে সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।